আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আর আজিজা বরাবরের মতো যেদিন ফ্রি থাকি সেদিন কিছু না কিছু দেখতে বসে যাই। তো এই দিন দেখলাম হচ্ছে ভিকি জায়েদের একটা ড্রামা অন্ধ বালক। তো এই নাটকটাও কিন্তু থ্রিলার ভাইব দেয়, ঠিক আছে? পুরা থ্রিলার নাটক ছিল, লাস্টে গিয়ে বোঝা গেছে। তো এটা থেকে একটা শিক্ষা আমরা পেয়ে থাকি, মানে লাইক বাকিদের জানি না, কিন্তু আপনি এটা দেখলে একটা শিক্ষা আপনার হয়ে যাবে। তো আমি পুরা স্টোরিটা বলবো না, লাস্টে কি হয়েছে। ফার্স্টে হচ্ছে এই মেয়েটার সাথে তার একটা রিলেশনশিপে তারা ছিল, কিন্তু তাদের বাসা থেকে আর কি মেনে নেয় না। এটা নিয়ে মেয়েটা বলতেছে যে তোমার বাসায় তুমি কেন বলনি, মেনে নিবে না, তাহলে তুমি আমার সাথে কেন আছো, হ্যান ত্যান এগুলা বলতেছে। তো এটা হচ্ছে মেয়েটার বাবা। মেয়েটার বাবা একটু আধ্যাত্মিক টাইপের কথা বলে, লাইক মেয়েটার বাবা হচ্ছে কেমন আগেই সব জেনে যায় কি ঘটবে, কার সাথে কি ঘটবে সে আগেই সব জেনে যায়। তো এটা কিন্তু মোটেও ভালো না। মানুষ যখন আগে সব জেনে যায় তখন কিন্তু তার লাইফে অনেক বেশি মানে একটা থাকে। এটা একটা কত বড় যে টেনশন, সেটা বলা মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। ধরেন আপনি আজকে আপনার মৃত্যু আপনি আগে আগেই জানেন যে আপনি আজকে মারা যাবেন। তো এটা কত বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, চিন্তা করেন। বা আপনি আজকে অ্যাক্সিডেন্ট করবেন, আপনি আগে থেকেই জানেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছেলেটা হচ্ছে একটা জায়গায় যাচ্ছে ঘুরতে, ঘুরে টুরে ওই লোকটাকে বলছিল, মানে মেয়েটার বাবা বলছিল যে হচ্ছে যে মেয়েটার কাছে যাচ্ছে সেই মেয়েটার হচ্ছে ওকে বিপদে ফেলাবে। তো ওটাই ঘটেছে। তারপর ওর বাবাকে বলে যে আপনি কিভাবে জানলেন বাবা এরকম ঘটবে? এটা তো এমনও হইতে পারে যে না, মানে প্রেডিক্ট করেছেন, লেগে গেছে। পরে বলে না, আজকে দেখিস এরকম হবে, আমার বাড়িওয়ালার মেয়ের সাথে একটা ছেলের অ্যাফেয়ার থাকবে, যে কিনা মানে বাড়িওয়ালা ছেলের সাথে এমন এক মেয়ের অ্যাফেয়ার থাকবে, আজকে পুলিশ আসবে বাসায়। তো ওটাই ঘটেছে। এটা হচ্ছে নায়কের মা। তো নায়কের মায়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছিল। এই দেখেন, পুলিশ কিন্তু ঠিকই বাসায় এসেছে, তার মানে তার বাবার কথা একদম সঠিক। দেন হচ্ছে মেয়েটা যখন তার বাবার কাপড় ইস্ত্রি করছিল, আয়রন করার সময় ওই ছেলেটা ফোন দেয়, নায়কটা ফোন দেওয়ার কারণে তার বাবার কিন্তু কাপড়টা পুরা পুড়ে যায়। যার কারণে তার বাবা অফিসে যেতে লেট হয়ে যায়। লেট হতে গিয়ে একজন মানে উপর থেকে একটা ইট মাথায় পড়ে। তো তার বাবার তখন কথা ছিল যে তুই যদি ইস্ত্রিটা আরও আগে করতি, মানে যদি ফোনটা না ধরতি, তাহলে আমার কাপড়টাও পুড়ে যেত না, আর আমি ঠিক টাইমে হচ্ছে অফিসেও পৌঁছাতাম, আর ইটটা উপর থেকে পড়ার আগে আমি অফিসে ঢুকে যেতাম। এই যে লাইক এরকমই ঘটনা ঘটেছে। তো এইসব আধ্যাত্মিক কথা বলে লোকটা। তারপর মেয়েটা চিন্তা করতেছিল আসলেই তো ঠিক, আমি যদি বাবার কাপড়টা না পুড়িয়ে ফেলতাম তাহলে হয়তো বাবা আগেই চলে যেত, আর ঈদটাও মাথায় পড়তো না, আর হচ্ছে আজকে সঠিক টাইমে অফিসে এসে পৌঁছাতো। এভাবে করে মেয়েটা চিন্তা করলো। এরপর তারা হচ্ছে দেখা করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখা করার পর যখন ছেলেটাকে বুঝায় মেয়েটা, তখন
তাকে পাগল মনে করে, বলে এটা কেমন কথা বলো, এটা এটা কখনোই সম্ভব না। এরপর হঠাৎ করে তার বাবার মানে হসপিটাল থেকে কল আসে যে তার বাবা হসপিটালে আসে। এখন ও চিন্তা করতেছিল যে সেদিন যদি বাবার মাথায় ইটটা না পড়তো, আমি যদি কাপড়টা আগে আয়রন করতাম, পুড়িয়ে না ফেলতাম, তাহলে হয়তো আমার বাবা বেঁচে যেত, হসপিটালে থাকতো না। তো তখন নায়কটাকে দোষ দেয় যে তোমার জন্য এরকম হয়েছে, এইভাবে থিঙ্ক করতেছিল। তখন ওদের সাথে এমন একটা হয়ে যায় যে মেয়েটা আর ছেলের সাথে কন্ট্যাক্টই অফ করে দেয়। লাস্ট পর্যন্ত বাবা তাকে যাওয়ার সময় বলছিল যে তোর এমন কোনো এক ছেলের সাথে বিয়ে হবে যে হচ্ছে অন্ধ ছেলে, তুই শাড়ি পরে দাঁড়িয়ে থাকবি, সে বৃষ্টিতে ভিজে ভিজে তোর কাছে আসবে, সেদিন বৃষ্টি হবে। তো ওই মেয়েটা তাই বিশ্বাস করে, যেহেতু বাবা সব কথা লেগে গেছে, এটাও সে বিশ্বাস করতে লাগে। আর ছেলেটা অনেকবার চেষ্টা করে তার সাথে দেখা করতে, কিন্তু ছেলেটাকে সে আর পাত্তা দেয় না, কারণ সে জানে যে তার বাবা তো যেটা বলে সেটাই সঠিক হয়। তো সে ওই অন্ধ ছেলেটার জন্য অপেক্ষা করে। বাস্তবে কি এরকম হয়? হয় না। তো এটা থেকে আমরা শিক্ষা কি পাই? যে কখনোই মানে হচ্ছে আগে থেকে সব কিছু জানা ভালো না, তাহলে লাইফে অনেক বেশি হ্যাসেল হয়, মানুষের লাইফটা অনেক ডিজাস্টার হয়ে যায়, এটা ভালো না। মেয়েটা অনেক দিন ধরে অপেক্ষা করে, প্রতিটা দিন ওই দিনই বাবা যেই তারিখের কথা বলেছে সেই তারিখে বসে থাকি, কিন্তু ছেলে আর আসে না। পরে ওই ছেলেটা এসে বলে যে তুমি এরকম কোনো ছেলে পাবা না, তোমার বাবার প্রেডিকশন ভুল, তোমার জন্য আমি এটা বলতেছিল। তারপর লাস্ট পর্যন্ত ছেলেটাকে যখন মেয়েটা পাত্তা দেয় না, ও পাগল হয়ে যায়। তখন ওর মা বলে যে তুই এক কাজ কর, তুই এভাবে আজকে তো এত তারিখ, আজকে বৃষ্টি হয়েছে, সবই ঠিক আছে। সে ওইভাবে তারপর হচ্ছে অন্ধ সেজে ওই মেয়ের সামনে যায়। মা ওকে বলে যে তুই এই কাজটা করে ওই মেয়ের সামনে যা। পরে ও এমনও চেষ্টা করে নিজের চোখটা অন্ধ করে ফেলার। তো ফুলটা দেখতে হলে আপনারা এক্ষুনি, ফুল নাটকটা দেখতে হলে আপনারা এক্ষুনি ইউটিউবে অন্ধ বালক দেখে আসুন, খুবই ভালো লাগবে। আর এর থেকে একটা শিক্ষা পাবেন যে আগে থেকে সব কিছু জানা কোনোভাবেই ভালো না, আর এটার উপর ট্রাস্ট করা উচিত না। এতে করে লাইফ অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।